ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে প্রেম মন্দির। প্রেম মন্দির দিয়েই শুরু করছি। এটি মন্দিরের এন্ট্রি পয়েন্ট। মন্দিরটি প্রায় 54 একর জমি জুড়ে বিস্তৃত। প্রেম মন্দিরের প্রতিষ্ঠা করেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজি। 2001 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় 11 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই প্রেম মন্দির সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ইতালিয়ান সাদা মার্বেল দিয়ে। দেওয়াল এবং মার্বেলে খোদাই করা হয়েছে রাধাকৃষ্ণ ও সীতা রামের বিভিন্ন লীলার দৃশ্য। মন্দিরে মূলত দুইটি মূর্তি পূজিত হয়, শ্রী রাধাকৃষ্ণ এবং সীতারাম। মূল মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের শোভাময় বিগ্রহ, যাদের চারপাশে খোদাই করা রয়েছে বৃন্দাবনের লীলা, যেমন রাধাকৃষ্ণের রাসলীলা, কংসবধ, গিরিরাজ ধারণ, এবং উপরতলায় আছে সীতারাম মূর্তিসহ তাদের বিভিন্ন লীলা। এটি দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হয় এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমেই কৃপালু মহারাজজির খোদাই করা দেওয়ালে মূর্তি রয়েছে এবং চারিদিকটা অসাধারণ কারুকার্যে তৈরি, এবং এটি হলো মূল মূর্তি রাধাকৃষ্ণের। তারপর এখান থেকে যেতে হয় আস্তে আস্তে উপরের তলায়, যেখানে তোমরা সীতারামের মূর্তি দেখতে পাবে। মন্দির সকাল ও সন্ধ্যায় খোলা থাকে। নির্দিষ্ট সময়ে মঙ্গল আরতি, দীপদান, ভোগ নিবেদন এবং কীর্তন হয়। সম্পূর্ণ মন্দির দর্শন করতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। রাতের বেলায় মন্দিরটি আলোয় ঝলমল করে ওঠে, যা এক অপার্থিব দৃশ্য। মাঝে মাঝে রাধাকৃষ্ণের জীবনের ওপর ভিত্তি করে লাইট ও সাউন্ড শো হয়। আমরা যেদিন প্রেম মন্দিরে গেছিলাম সেদিন গঙ্গা দশহারা ছিল, তো সেখানে প্রচণ্ডভাবে জলদান করা হচ্ছিল সব জায়গাতে, এবং আমরা সেই জল গ্রহণ করে ধন্য হয়ে গেছিলাম। বৃন্দাবনের যে কোনো জায়গা থেকে তোমরা ট্রাভেল করছো প্রেম মন্দিরের উদ্দেশ্যে, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস থাকবে। সেটা হলো ই রিক্সাতে সবসময় ভাড়া মাথাপিছু 20 টাকা করে। তো সেক্ষেত্রে তোমাদের থেকে অটো চালক অনেক বেশি টাকা চার্জ করতে পারে, সেক্ষেত্রে তোমরা তাদের সাথে নেগোসিয়েশনে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।